আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে খুব সহজেই এই রংধনু নেক ডিজাইনটি তৈরি করবেন। এর জন্য আমি নিব নয়দার সুতা এবং 12 হুক। প্রথমে একটি স্লিপ নট করে নিব। এরপর চেন করব। প্রথমে হুকের লুপ নিয়ে এসে ভিতরে আটকাই দেব। এইভাবে চেন করে নিব। আমি এটা 5 থেকে 6 বছর বাচ্চার মাপে করছি। এটা 18 ইঞ্চি হবে। আপনারা আপনাদের বাচ্চার গলার মাপ অনুযায়ী করে নেবেন। 18 ইঞ্চির জন্য এখানে আমি 16 ইঞ্চি চেন করে নিব, মানে 2 ইঞ্চি কম রাখবো। এই ডিজাইনটা হচ্ছে যা করা যায় তার থেকে 2 ইঞ্চি বাড়তে হয়। 18 ইঞ্চির জন্য আমি 16 ইঞ্চি প্রথমে চেন করে নিলাম। এরপর ডাবল কুশি করে নিতে হবে। 3টা ঘর বাদ দিয়ে 4 নাম্বার ঘরে একটি ডাবল কুশি। এখানে 3টা চেইন একটি ডাবল কুশি হিসেবে কাউন্ট হবে। 4 নাম্বার ঘরে আমি একটি ডাবল কুশি করে নিলাম। এর পরবর্তী ঘরে আরও একটি ডাবল কুশি। এভাবে প্রত্যেকটা ঘরে একটি একটি করে ডাবল কুশি করব। প্রতিটা চেনের উপরে একটি করে ডাবল কুশি হবে। এই পুরো রাউন্ডটা এভাবে করে নিতে হবে। আমি অফ ক্যামেরায় পুরো রাউন্ডটা করে নিয়েছি। প্রত্যেকটা চেনের উপর একটি একটি করে ডাবল কুশি করেছি। এরপর আমরা যেহেতু আরেকটি কালার অ্যাড করব, এর জন্য এখানে এক্সট্রা একটি চেন করব। চেন করে সুতাটাকে একটু বাড়িয়ে তারপর কেটে নেব। দেখুন, একটা চেন করে লুপটাকে একটু টেনে বড় করে তারপরে এটাকে কেটে নেব। তাহলে সুতাটা আর বের হয়ে যাওয়ার সম্ভাবনা নাই। এরপর আরেকটি কালার অ্যাড করব। এর জন্য প্রথমে স্লিপ নট করে নিব। তারপর লাস্ট ডাবল কুশির উপরে মানে মাথায় হুকটা ঢুকিয়ে সুতাটা এখানে আটকে নেব। এখানে আমি 3টা চেইন করব। 1 2 3। 3টা চেইন করে কাজটাকে উল্টিয়ে নেব। এবার আমরা এমনভাবে কাজ করব যেন এই ছোট ছোট 2টা সুতাও হাইড হয়ে যায়। এরপর পরবর্তী চেইনে সেম গ্যাপে কাজ করব না, তারপরের যে চেইন আছে সেখানে একটি ডাবল কুশি করে নেব। দেখুন, আমি সুতা দুটো ভিতরে রাখছি যাতে হাইড হয়ে যায়। পরবর্তী চেইনে আরেকটি ডাবল কুশি। তার পরবর্তী চেইনে আরেকটি ডাবল কুশি। এভাবে আমি 3টা ডাবল কুশি করেছি এবং 3টা চেইন যেহেতু একটা ডাবল কুশি হিসেবে কাউন্ট হয়, এখানে টোটাল 4টা চেইন হয়েছে। তার পরবর্তী অর্থাৎ 5 নাম্বার ঘরে আমি একটি ডাবল কুশি করেছি। তারপর সেম ঘরে আরেকটি ডাবল কুশি করব। মানে 4টা চেইন বাদ দিয়ে 5 নাম্বার ঘরে 2টা করে ডাবল কুশি করব। তারপরে আবার একটি ডাবল কুশি।
আরেকটি ডাবল কুশি, 3 4। এখানে আমি 4টা ডাবল কুশি করে নিচ্ছি 4টা চেইনের উপর, এবং 5 নাম্বার ঘরে অর্থাৎ 5 নাম্বার চেইনে 2টা ডাবল কুশি করে নিব। এভাবে পুরো রাউন্ডটাই করতে হবে। 4টা চেইন এবং 5 নাম্বার ঘরে 2টা ডাবল কুশি, 4টা চেইনের উপর 4টা ডাবল কুশি এবং 5 নাম্বার ঘরে 2টা ডাবল কুশি। এভাবে পুরো রাউন্ডটি করে নিতে হবে। আমি পুরো রাউন্ডটি করে নিয়েছি, শেষের কিছু অংশ বাকি আছে তা দেখিয়ে দিচ্ছি। পরবর্তীতে সবগুলো চেইনের উপর একটি একটি করে ডাবল কুশি করে দিব। আমার এই রাউন্ডও করা শেষ। আরেকটি সুতা অ্যাড করব, এই জন্য একটি চেইন করব এবং লুপটাকে বের করে একটু টেনে কেটে দেব। এরপর আরেকটি সুতা অ্যাড করব, এর জন্য প্রথমে স্লিপ নট করে সুতাটাকে আটকে নেব। লাস্ট যে ডাবল কুশি ছিল তার মাথার উপরে হুকটাকে ঢুকিয়ে সুতাটা এখানে আটকে নিতে হবে। এরপর 3টা চেইন করব, 2 3, 3টা চেইন করে কাজটাকে উল্টিয়ে নেব। ফুল গাছ তুই দাও, আমি ওখানে রোজ দেখি লাগাবো বলে তুই দিছ, তুমি তুলি ফেললা। এরপরেও আমরা এমনভাবে কাজ করব যেন সুতাগুলো ভিতরে হাইড হয়ে যায়। এরপর প্রত্যেকটা চেইনের উপর একটু একটু করে ডাবল কুশি, এখানে 3টা চেইন একটি ডাবল কুশি হিসেবে কাউন্ট হয়েছে, তাহলে এটা 2টা ডাবল কুশি হয়েছে। তারপরে আরেকটি ডাবল কুশি, রোজ দেখা যাচ্ছে এটা ফুল গাছ, আমি থই দিছি ওখানে যত্ন করি। 4 5, 3টা চেইন সহ এখানে টোটাল 5টা ডাবল কুশি হয়েছে। এরপর হুকে লুপ নিয়ে 1 2 3 4 মানে 3টা চেইন বাদ দিয়ে 4 নাম্বার চেইনে একটি ডাবল কুশি করতে হবে। প্রথমে আমি কিন্তু কোনো চেইন নেইনি, সোজা হুকে লুপ নিয়ে 4 নাম্বার চেইনে একটি ডাবল কুশি, তারপর আরেকটি ডাবল কুশি, আরেকটি ডাবল কুশি। এখানে আমি 3টা ডাবল কুশি করে নিয়েছি। এরপর 2টা চেইন এবং সেম গ্যাপে আবারও 3টা ডাবল কুশি করে নেব। অর্থাৎ আমি সেম গ্যাপে 3টা চেইন, 2টা ডাবল কুশি এবং 3টা চেইন করে নিচ্ছি। তারপরে আবারও হুকে লুপ নেব, নিয়ে কোনো চেইন নিব না, কিন্তু হুকে লুপ নিয়ে 3টা চেইনের ঘর বাদ দিয়ে 4 নাম্বার ঘরে একটি ডাবল কুশি, 1 2 3, সেম গ্যাপে আমি 3টা ডাবল কুশি করেছি। এরপর 2টা চেইন নিব, আবারও 3টা ডাবল কুশি। এখানে একটি ঘরের মধ্যে আমি 3টা ডাবল কুশি, 2টা চেইন, আবারও 3টা ডাবল কুশি এভাবে করে নিয়েছি। আপনারা দেখে বুঝতে পারছেন কিভাবে কাজ করছি। এরপর আবারও হুকে লুপ নিব এবং 3টা চেইনের ঘর বাদ দিয়ে 4 নাম্বার চেইনের ঘরে 3টা ডাবল কুশি করব। 1 2 3, তারপরে 2টা চেইন, আবারও 3টা ডাবল কুশি,
1 2 3 আমি সেম ঘরের মধ্যে 3টা আস্তে ডাবল আস্তে কুশি, তারপরে 2টা চেইন, আবারও 3টা ডাবল কুশি। এভাবে আমি পুরো রাউন্ডটা করে নিয়েছি। শেষের অংশটা আমি দেখিয়ে দিচ্ছি। পুরো রাউন্ডটা আমার শেষ। এরপর বাটন প্লেটের জন্য শেষে আমি ডাবল কুশি করে নিয়েছি। 2 3 4 5 শেষে 5টা চেইনের উপর 5টা ডাবল কুশি করে নিয়েছি। এরপর একটি চেইন নিব এবং লুপটাকে একটু বাড়িয়ে কেটে নিব। এই যে দেখুন আমার কিন্তু গলার রাউন্ড শেপটা চলে এসেছে। এরপর রাউন্ড 5, এটাতে আরও নতুন একটি কালার অ্যাড করব। এরপর 3টা চেইন এবং এটাকে উল্টে নিব। তারপর 5টা চেইনের উপরে 5টা ডাবল কুশি। এখানেও সুতোগুলো যেন হাইড হয় সেভাবে আমরা কাজ করব। 2 3 4 5 এখানে আমি 5টা চেইনের উপরে 5টা ডাবল কুশি করে নিয়েছি। এরপর হুকের লুপ নিয়ে যে 2টা চেইনের ঘর ছিল সেখানে 3টা ডাবল কুশি করে নেব। আবারও 2টা চেইন নিব এবং সেম ঘরে আরও 3টা ডাবল কুশি করব। এরপর আবারও হুকে লুপ নিব, তারপরে 2টা চেইনের গ্যাপের মধ্যে 3টা ডাবল কুশি করে নিব। তিনটে ডাবল কুশি, 2টা চেইন, আবারও 3টা ডাবল কুশি। অর্থাৎ প্রত্যেকটা ঘরে 2টা চেইনের যে গ্যাপ আছে, ঘর আছে, সেখানে আমরা 3টা ডাবল কুশি, 2টা চেইন, আবারও 3টা ডাবল কুশি এভাবে করে নেব। হুকে কোনো চেইন নেব না, শুধু হুকে লুপ নিয়ে পরবর্তী ঘরে আবারও 3টা ডাবল কুশি, 2টা চেইন, 3টা ডাবল কুশি। এভাবে আমরা 5 নাম্বার রাউন্ডটা পুরোটা করে নেব। 5 নাম্বার রাউন্ডটা আমার পুরোটা করা শেষ। শেষের কিছু অংশ আছে দেখিয়ে দিচ্ছি। একইভাবে আমি এখানে 3টা ডাবল কুশি, 2টা চেইন, 3টা ডাবল কুশি করে নেব। এরপর হুকে লুপ নিয়ে পরবর্তী 5টা ডাবল কুশির উপরে 5টা চেইন করে নেব। প্রতিটা ঘরে একটি একটি করে ডাবল কুশি। এটা হচ্ছে বোতাম প্লেটের জন্য। পুরোটা করা শেষ। এরপর আমি এক্সট্রা একটি চেইন করব এবং সুতাটা একটু বড় করে কেটে নেব। এরপর আমি আর একটি কালার অ্যাড করব। ওই জন্য প্রথমে স্লিপ নট করে সুতাটাকে আটকে নেব।
3টা চেইন, তারপরে এটাকে উল্টে নেব এবং 5টা ডাবল কুশির উপরে 5টা আবারও ডাবল কুশি করব। 2 3 4 5। 5টা ডাবল কুশির উপর আমি 5টা ডাবল কুশি পর হুকে কোনো চেইন নেব না। হুকে একটি লুপ নিয়ে পরবর্তী 2টা চেইনের যে গ্যাপ আছে সেখানে 3টা চেইন ডাবল কুশি করব। 3টা ডাবল কুশি করে তারপরে 2টা চেইন, আবারও সেম ঘরে 3টা ডাবল কুশি। তারপরে হুকের লুপ নিয়ে পরবর্তী যে 2টা চেইনের গ্যাপ আছে সেখানে আবারও 3টা ডাবল কুশি করে নেব। তিনটে ডাবল কুশি, 2টা চেইন, আবারও 3টা ডাবল কুশি করে নেব। 1 2 3। তারপরে হুকের লুপ নিয়ে পরবর্তী ঘরে সেম ভাবে করে নেব, অর্থাৎ 3টা ডাবল কুশি, 2টা চেইন, তারপরে 3টা ডাবল কুশি। তারপরে কোনো চেইন না নিয়ে হুকের লুপ নিয়ে পরবর্তী ঘরে আবারও সেম ভাবে একইভাবে পুরো রাউন্ডটি আমি করে নিয়েছি এবং শেষের কিছু অংশ বাকি আছে। এই যে হুকে কোনো চেন নেব না, একটি লুপ নিয়ে পরবর্তী 2টা চেনের গ্যাপের মধ্যে 3টা ডাবল কুশি, 2টা চেইন এবং সেম ঘরে আবারও 3টা ডাবল কুশি। এরপর হুকের লুপ নিয়ে পরবর্তী যে 5টা ডাবল কুশি আছে 5টা ডাবল কুশির উপরে 5টা ডাবল কুশি করে নেব। প্রতিটা ঘরে একটি একটি করে ডাবল কুশি। আমার ডাবল কুশি করা হয়ে গেছে। এরপর এক্সট্রা একটি চেইন করে সুতা একটু বাইরে কেটে নেব। আবারও একটি সুতা অ্যাড করব এখানে। এরপর সুতাটা অ্যাড করে 3টা চেইন করে নেব। 1 2 3, 3টা চেইন করে এটাকে উল্টে নেব। তারপরে প্রত্যেকটা ঘরে একটু একটু করে ডাবল কুশি করে নেব। এমনভাবে কাজ করব যেন নিচের সুতাগুলো হাইড হয়ে যায়। এখানে 5টা ডাবল কুশির উপর আমি 5টা ডাবল কুশি করে নিয়েছি। 2টা চেইনের গ্যাপের মধ্যে 3টা ডাবল কুশি, 2টা চেইন, আবারও 3টা ডাবল কুশি। সেমভাবে একই নিয়মে পুরোটা করতে হবে এবং একইভাবে পরবর্তীতে আমি আরও 2টা লাইন করে নিয়েছি। এই যে কমলা এবং লাল এই 2টা কালার এক্সট্রা করে নিয়েছি আমি সেমভাবে, অর্থাৎ 3টা ডাবল কুশি, 2টা চেইন, আবারও 3টা ডাবল কুশি। এর পরের ঘরে হুকের লুপ নিয়ে আবারও 3টা ডাবল কুশি, 2টা চেইন, 3টা ডাবল কুশি। এখানে আমার 8টা রাউন্ড টোটাল হয়ে গেছে এবং 9 নাম্বার রাউন্ড, অর্থাৎ এটা আমাদের শেষ রাউন্ড করে নিচ্ছি। এর জন্য প্রথমে সুতোটাকে আটকে 3টা চেইন এবং কাজটাকে উল্টিয়ে নিয়েছি, নিয়ে প্রত্যেকটা ডাবল কুশির উপর একটি একটি করে ডাবল কুশি করব। এখানে 5টা ডাবল কুশির উপর আমরা 5টা ডাবল কুশি করে নেব এবং সুতাগুলোর জন্য হাইড হয়ে যায় সেভাবে আমরা কাজ করব। এখানে আমি 5টা ডাবল কুশি করে নিচ্ছি।
এরপরে হুকে কোনো চেইন নেব না, হুকের লুপ নিয়ে সরাসরি দুইটা চেনের গ্যাপের মধ্যে একটি ডাবল কুশি করব, 1, আরেকটি ডাবল কুশি 2, এভাবে আমরা 5টি ডাবল কুশি করে নেব, 3, 4, 5। 5টা ডাবল কুশি করা হয়ে গেলে এরপরে দুইটা চেইন নিব এবং সেম গ্যাপে আবারও 5টি ডাবল কুশি করে নেব। অর্থাৎ এখানে মোট টোটাল 10টি ডাবল কুশি হবে। প্রথমে 5টা ডাবল কুশি, এরপরে দুইটা চেইন, সেম ঘরে আবারও 5টা ডাবল কুশি। পাঁচটা ডাবল কুশি হয়ে গেছে। এরপর হুকে আরেকটি লুপ নিয়ে পরবর্তীতে আবারও দুইটা ঘরের মধ্যে 5টা ডাবল কুশি করে নেব। পাঁচটা ডাবল কুশি, তারপরে দুইটা চেইন এবং সেম ঘরে আবারও 5টা ডাবল কুশি করব। অর্থাৎ লাস্ট রাউন্ড, এই রাউন্ডের কাজ এটাই, 5টা ডাবল কুশি, দুইটা চেইন এবং আবারও 5টা ডাবল কুশি। এভাবে প্রতিটা ঘরে 5টা ডাবল কুশি, দুইটা চেইন এবং 5টা ডাবল কুশি করে পুরো রাউন্ডটা আমি করে নিয়েছি। এই যে দেখুন, আমি পুরো রাউন্ডটা করে নিয়েছি এবং শেষের কিছু অংশ বাকি আছে। এটা সেমভাবে হুকে লুপ নিয়ে প্রথমে 5টা ডাবল কুশি, এরপর দুইটা চেইন এবং আবারও 5টা ডাবল কুশি, এভাবে আমি করে নিয়েছি এবং হুকে লুপ নিয়ে 5টা ডাবল কুশির উপরে পরবর্তীতে 5টা ডাবল কুশি করে নিব। প্রত্যেকটা ঘরের উপর একটু একটু করে ডাবল কুশি। এখানে টোটাল 5টা ডাবল কুশি করে নিয়েছি। এরপর এক্সট্রা একটি চেইন করব এবং সুতাটাকে কেটে নেব। এই যে দেখুন, আমাদের পুরোটা করা শেষ। এখানে আমি টোটাল 8টা কালার অ্যাড করেছি। যদিও আমরা এটা 16 ইঞ্চি চেইন নিয়ে করেছিলাম এবং এখন এটা 18 ইঞ্চি হয়ে গেছে। অর্থাৎ আপনি যত ইঞ্চি নেবেন তার এই ডিজাইনটা পুরোটা করার পর 2 ইঞ্চি বেড়ে যাবে। তাই আপনারা যত রাখতে চাবেন তার থেকে 2 ইঞ্চি কম নেবেন।